রাজনৈতিক সমীকরণের সমাধান খুঁজতে শেখ হাসিনার ফাইনাল খেলা শুরু। আগামী ৪১ দিনে কি ঘটতে পারে কিংবা কি ঘটতে যাচ্ছে বাংলাদেশে, কয় দিক থেকে খেলছেন শেখ হাসিনা এবং খেলার ফলে আগামী ৪১ দিনে কি ঘটনা ঘটতে যাচ্ছে। খেলা শুরু হয়ে গেছে শেখ হাসিনার। আগস্টে ৩০ তারিখ ডেডলাইন ঘোষণা, সেপ্টেম্বরেই ফাইনাল অ্যাকশন। তারেক রহমানের হাতে সময় মাত্র ৪০ দিন। লাল বাঙ্গু পাক জামাতি জঙ্গির একটা কথা শুনে রাখ, তোদের দিন খুব নিকটে চলে আসছে। ফুরিয়ে যাচ্ছে তোদের জীবন থেকে সেই সূর্যের আলো। খুব শীঘ্রই শেখ হাসিনা বাংলাদেশে যাবে এবং যতগুলো শর্ত ভারতের পক্ষ থেকে, আমেরিকার পক্ষ থেকে এই ফ্যাসিস্ট তারেককে দেওয়া হয়েছে, প্রত্যেকটা শর্ত ওকে মানতে হবে। ৩০শে আগস্টের ভেতরে সমস্ত নেতা, এমপি, মন্ত্রী, খেতা যারা আছেন তারা সকলেই, যাদের কাছে পাসপোর্ট নাই তাদেরকে ট্রাভেল পাসের জন্য ৩০শে আগস্টের ভেতরে এম্বাসিতে অ্যাপ্লাই করতে হবে। ৩০ তারিখ ডেডলাইন ফর আওয়ামী লীগ এমপি এন্ড মন্ত্রী। মানে ১৫ আগস্টের প্রাক্কাল থেকে শুরু করে এখন পর্যন্ত আওয়ামী লীগের কর্মকাণ্ড, এর আগে যেমন একেবারে উত্তেজনাকর ব্যাপারগুলো আমরা দেখেছিলাম, সেগুলো কেন যেন ঝিমিয়ে পড়েছে। এই ঝিমিয়ে পড়ার কৌশলটা কি তারা শেখ হাসিনার ফিরতে চাওয়ার পরিকল্পনাকে বাস্তবায়নের অংশ হিসেবে নিয়েছে? আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নতুন একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদেরকে স্বাগত। প্রিয় দর্শক, বাংলাদেশের যে পরিস্থিতি তার প্রেক্ষাপটে যার সকল কিছু ঘটে চলেছে তারই কিছু গুরুত্বপূর্ণ খবর আজকে তুলে ধরবো। হ্যাঁ প্রিয় দর্শক, আপনারা ইতিমধ্যেই ভিডিওর কিছু অংশ দেখে ফেলেছেন, দেখে বুঝতে পারছেন আজকের ভিডিও ঠিক কতটা গুরুত্বপূর্ণ। তো দর্শক, যারা ভিডিও অন করেছেন তারা ভিডিও না টেনে পুরো ভিডিও দেখে থাকুন, তাহলে ভিডিওর অংশ বিশেষগুলো বুঝতে পারবেন। রাজনৈতিক সমীকরণের সমাধান খুঁজতে শেখ হাসিনার ফাইনাল খেলা শুরু। দ্বিতীয়ত, কয় দিক থেকে খেলছেন তিনি, এবং তৃতীয়ত, আগামী ৪১ দিনে কি ঘটতে পারে কিংবা কি ঘটতে যাচ্ছে বাংলাদেশে। সূত্র বলছে শেখ হাসিনার পাশে শক্তিশালী অবস্থান নিয়েছে ভারত, রাশিয়া, জার্মানি, যুক্তরাজ্য, ইতালি, ফ্রান্স, জাপান, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং চীন সহ অসংখ্য প্রভাবশালী রাষ্ট্র। কাজেই স্ট্রাইকারের ভূমিকায় রয়েছেন শেখ হাসিনা। গোল দিতে পারেন যে কোনো মুহূর্তে, তাই তো তিনি দেশে আসার দিন তারিখ ঘোষণা করেছেন। এবার ফিরে আসি টপিক্সের তৃতীয় প্রশ্নে। প্রশ্নটি ছিল শেখ হাসিনার ফাইনাল খেলায় আগামী ৪১ দিনে কি ঘটতে পারে কিংবা কি ঘটতে যাচ্ছে। ডিয়ার ভিউয়ার্স, আগামী ৪১ দিন বাংলাদেশের জন্য একটি কঠিন সময়। সূত্র বলছে এ সময় ঘটতে পারে কিংবা ঘটে যাচ্ছে ৩টি ঘটনা, যেটি মূলত শেখ হাসিনার খেলারই অংশ। আসছে সে কথায়, তার আগে আপনাদেরকে একটু মনে করিয়ে দিতে চাই, বাংলাদেশের সংবিধান যেহেতু বহাল আছে এবং শেখ হাসিনা পদত্যাগ করেছেন তার কোনো দালিলিক প্রমাণ নাই, ঠিক তো? অন্যদিকে ২০২৪ সালের ৫ আগস্ট থেকে এখনো পর্যন্ত ভারত সরকার শেখ হাসিনাকে প্রধানমন্ত্রীর প্রোটোকল দিয়ে কেন রেখেছেন? বাংলাদেশে তো পরপর দুটি সরকার এসেছে। ডিয়ার ভিউয়ার্স, দুয়ে কত হয়, ৪ নাকি ৬? মেলাতে থাকুন। এ প্রসঙ্গে আসছি একটু পরে। তার আগে দেখে আসি আগামী ৪১ দিনে কোন ৩টি ঘটনা ঘটতে পারে কিংবা ঘটতে যাচ্ছে বাংলাদেশে। ৩টি ঘটনার প্রথম ঘটনাটি হচ্ছে আন্তর্জাতিক ঘটনা। আপনারা জানেন পৃথিবীর মানচিত্রে বাংলাদেশের অবস্থান এমন একটি জায়গায় যেটির চাহিদা যেমনি রয়েছে ভারতের, তেমনি রয়েছে পাকিস্তান, চীন, রাশিয়া কিংবা আমেরিকার। তাই জিওপলিটিক্স এখানে বিদ্যমান। অঙ্কটি বেশ জটিল এবং সেই জটিল অঙ্কের সমাধান একমাত্র শেখ হাসিনার হাতে। কাজেই তিনি জানেন কখন কোথায় কি করতে হয়। শেখ হাসিনা এতদিন পরাশক্তিগুলোকে রাজনৈতিক এবং কূটনৈতিকভাবে মোকাবেলা করে বাংলাদেশের সীমানাকে অক্ষুণ্ণ রেখেছেন, কিন্তু এখন তার অবর্তমানে বাংলাদেশের ভূখণ্ডে শত্রুপক্ষের আনাগোনা বেড়েছে। হারাতে বসেছি লাখো শহীদের রক্তে কেনা স্বাধীনতা এবং আমাদের অস্তিত্বের ঠিকানা বাংলাদেশের ভূখণ্ডকে। পাকিস্তান চাচ্ছে পূর্ব পাকিস্তান ফিরে পেতে, চীন চাচ্ছে বাংলাদেশের ভূখণ্ডে করিডর, আমেরিকাও চাচ্ছে করিডর। এবং মজার ব্যাপার হচ্ছে আমেরিকা এবং চীনকে করিডর দিতে সম্মত হয়েছেন তারেক রহমান। কেউ চাচ্ছেন রংপুর বিভাগ, কেউ চাচ্ছেন চট্টগ্রাম বিভাগ, আবার কেউ চাচ্ছেন সেন্ট মার্টিন সহ বাংলাদেশের পূর্বাঞ্চল। কিন্তু না, কাউকে কিছুই নিতে দেবেন না শেখ হাসিনা। সেভাবেই খেলছেন তিনি। তার কূটনৈতিক প্রজ্ঞার ভাণ্ডার অনেক সমৃদ্ধ। তিনি জানেন কখন কোথায় কিভাবে খেলতে হয়। সূত্র বলছে বিজয়ের দ্বার প্রান্তে পৌঁছে গেছেন শেখ হাসিনা। নির্ভরশীল আরেকটি সূত্র বলছে তিনি 2টি ওয়েতে আগাচ্ছেন। একটি হচ্ছে আন্তর্জাতিক আইন মেনে এগিয়ে যাওয়া এবং অপরটি হচ্ছে আইনের পথে
সকল বাধাকে পরাজিত করে অধিকার আদায় করা, যেটি ঘটতে যাচ্ছে আগামী 41 দিনের মধ্যে। কিন্তু কিভাবে, এ প্রসঙ্গে আসছি একটু পরে। তার আগে দেখে আসি আগামী 41 দিনে ঘটতে যাওয়া 3টি ঘটনার দ্বিতীয় ঘটনাটি কি। দ্বিতীয় ঘটনাটি হচ্ছে অভ্যন্তরীণ ঘটনা। সূত্র বলছে আগামী 41 দিনে দেশের মধ্যে বেশ কয়েকটি বড় বড় ঘটনা ঘটতে পারে কিংবা ঘটতে যাচ্ছে। তাদের মধ্যে প্রথম ঘটনাটি হচ্ছে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের বয়স 60 বছর পূর্ণ হবে। কাজে সেনাপ্রধান পরিবর্তিত হচ্ছে। তাহলে কে হচ্ছেন পরবর্তী সেনাপ্রধান? আপনারা ইতিমধ্যে জেনে গিয়েছেন, যুদ্ধ অপরাধের দায়ে দণ্ডিত গোলাম আজমের পুত্র ব্রিগেডিয়ার আবদুল্লাহিল আমান আজমি সেনাবাহিনীর শৃঙ্খলা ভঙ্গের দায়ে 2009 সালের 24 জুন চাকরিচ্যুত হয়েছিলেন। গতকালকে ছিল 21 আগস্ট। এবারে 21 আগস্ট এই তারিখটা অনেকটা নিভৃতেই কেটে গেল। এটা নিয়ে খুব একটা শোরগোল নেই, গণমাধ্যমে তেমন খবর নেই, এবং 21শে আগস্ট যারা আক্রান্ত হয়েছিলেন আওয়ামী লীগ, সেই আওয়ামী লীগেরও তেমন কোনো কর্মকাণ্ড আমরা দেখিনি। মানে 15 আগস্টের প্রাক্কাল থেকে শুরু করে এখন পর্যন্ত আওয়ামী লীগের কর্মকাণ্ড এর আগে যেমন একেবারে উত্তেজনাকর ব্যাপারগুলো আমরা দেখেছিলাম, সেগুলো কেন যেন ঝিমিয়ে পড়েছে। এই ঝিমিয়ে পড়ার কৌশলটা কি তারা শেখ হাসিনার ফিরতে চাওয়ার পরিকল্পনাকে বাস্তবায়নের অংশ হিসেবে নিয়েছে? তারা কি এখন একটু মানে নিভৃতেই থাকতে চায়, নিভৃতে থাকতে চেয়ে পরিকল্পনাগুলোতে শান দিতে চায়? জানি না। যে কথা বলছিলাম যে 21 আগস্ট অনেকটা নিভৃতেই কেটে গেল, সেই 21 আগস্ট নিয়ে গণমাধ্যম খবরের কাগজ তারা বলছে যে ফরিদপুরের ভাঙায় বেশ বড় ধরনের একটা শোডাউন করেছে আওয়ামী লীগ। এই ধরনের শোডাউন কিভাবে, তাও একেবারে বড় রাস্তায় বিশ্ব রোডে এটা করা সম্ভব হলো আওয়ামী লীগের? পুলিশ ব্যাপারটাকে ওভারলুক করলো কিনা, চলুন একটু ভাঙা থেকে, ফরিদপুরের ভাঙা থেকে ঘুরে আসি। যখন আমরা দেখছিলাম যে একেবারে নিভৃতেই কেটে যাচ্ছে 21শে আগস্ট, তখন গণমাধ্যমের এই খবরটা বেশ নজর কেড়েছে। সেই আলোচনাই করবো এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম 21 আগস্ট অনেকটা নিভৃতেই কেটে গিয়েছে। 2004 সালের 21 আগস্ট বঙ্গবন্ধু এভিনিউতে শেখ হাসিনার উপস্থিতিতে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলা হয়েছিল। সেই মানে গ্রেনেড হামলার প্রেক্ষাপটে সেখানে সেই দিন 23 জনের মৃত্যু হয়েছিল, ইনক্লুডিং আইভি রহমান, মহিলা আওয়ামী লীগের প্রধান এবং বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি, প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের স্ত্রী সেলিনা, মানে আইভি রহমান যার কথা বলছি, তিনি, তার মৃত্যু আওয়ামী লীগকে একটা বড় আঘাত দিয়েছিল। শেখ হাসিনার বডিগার্ড সেখানেই অন দ্য স্পট গুলিতে মারা গিয়েছিলেন। শেখ হাসিনাকে কেন্দ্র করে মানব ঢাল হয়েছিল। সেই গায়ে লাগা স্প্লিন্টারে অনেক নেতাকর্মীর মৃত্যু হয়েছে। পরবর্তীতে আমরা দেখেছি যে আওয়ামী লীগের ডাকসাইটের নেতা মোহাম্মদ হানিফ, পুরান ঢাকার বড় নেতা, তিনি স্প্লিন্টার দেহে নিয়ে পরবর্তীতে ধুকতে মারা গেছেন। এই ব্যাপারগুলো আমরা দেখেছি। সেটা নিয়ে মামলা হলো, মামলায় অনেককে আসামি করা হলো, এমনকি বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকেও আসামি করা হয়েছিল। সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে সেই মামলায় মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। তো প্রিয় দর্শক, আশা করি পুরো ভিডিও দেখেছেন। দেখে হয়তো মন্তব্য থাকতে পারে, মন্তব্য থাকলে কমেন্ট বক্সে জানিয়ে দিন। দেখা হবে, কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে।